গাইবান্ধায় ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলর ভোটারের চেয়ে ভোট বেশি হওয়ায় ভোট স্থগিত, ফলাফল বাতিল। শাহিন নুরি, গাইবান্ধা থেকে। গাইবান্ধা সদর উপজেলার ৯ নং খোলাহাটি ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত আজ শনিবার অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকায় প্রথম ধাপে সম্মেলন, দ্বিতীয় ধাপে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ নং খোলাহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাইদুর রহমান সরকার সদস্য সচিব ৯ নং খোলাহাটি ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫-এর উদ্বোধন করেন নুরুল আজাদ মণ্ডল, আহ্বায়ক, ভারপ্রাপ্ত সদর থানা বিএনপি গাইবান্ধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহমুদ নবী টিটুল, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি গাইবান্ধা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস হোসেন, সদস্য সচিব, সদর থানা বিএনপি গাইবান্ধা। উল্লেখ্য যে ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১ ঘটিকায় দ্বিবার্ষিক সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন প্রক্রিয়া শুরু ও অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আগে থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোস্তফা কামাল ৯ নং খোলাহাটি ইউনিয়ন বিএনপি সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক, অন্যান্য পদের জন্য ভোট অনুষ্ঠিত হয়। মোট কাউন্সিলর ভোটার সংখ্যা ৪৫৯ জন, কিন্তু ভোট শেষে মোট ভোট পড়ে ৪৮৫টি, যা কাউন্সিলর ভোটারের চেয়ে ২৬টি ভোট বেশি পড়ে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আওয়াল আরজু। নির্বাচন কমিশনার আব্দুল আওয়াল আরজু মাইকে উক্ত কাউন্সিলের নির্বাচনের ফলাফল স্থগিত ও ফলাফল বাতিল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আওয়াল আরজু বলেন, কাউন্সিলর ভোটারের চেয়ে ভোট বেশি হওয়ায় ও ভোটে অসঙ্গতি দেখায় ভোটের ফলাফলটি বাতিল ও স্থগিত করা হলো। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।